নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি। আমার চ্যানেলের সকল দর্শকদের আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। চিন্ময় কৃষ্ণ প্রভু আজকে বেশ কয়েক মাস ধরেই উনি জেলে আবদ্ধ আছেন এবং বিনা কারণে ওনাকে জেল আবদ্ধ করা হয়েছে। এখন প্রশ্ন আসছে, আজকে অনেকগুলি মাস চিন্ময় কৃষ্ণ প্রভু জেলে আবদ্ধ আছেন। এখন একটাই প্রশ্ন আসছে, চিন্ময় কৃষ্ণ প্রভু কি আজীবনকাল উনি জেলের মধ্যেই থাকবেন? জ্যোতিষশাস্ত্র বলতে পারে চিন্ময় কৃষ্ণ প্রভুর ভাগ্যে কি আছে। লাস্ট চিন্ময় কৃষ্ণ প্রভুর যে একটা শুনানি হয়েছিল, সেই শুনানিতে চিন্ময় কৃষ্ণ প্রভু উনি মুক্তি পেয়েছিলেন, আদালতের একটা রায় ছিল। কিন্তু পরবর্তীকালে চিন্ময় কৃষ্ণ প্রভু অর্থাৎ 30শে এপ্রিল 2025 একটা শুভ দিনে, অক্ষয় তৃতীয়ার দিন, শুক্লপক্ষের অক্ষয় তৃতীয়া ছিল, সেই দিনকে চিন্ময় কৃষ্ণ প্রভুকে একটা রায়ের মাধ্যমে মুক্তি দেওয়া হয়েছিল। দিনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চিন্ময় কৃষ্ণ প্রভু তো গুরু, ফলে 30 তারিখটাও গুরুর বার, 3 তারিখ, এবং অক্ষয় তৃতীয়া 3, দুই জায়গাতেই 3 আছে, তারিখেও 3 আছে, 30 তারিখ, আর তিথিতে ছিল অক্ষয় তৃতীয়া, সেখানেও 3 আছে। ফলে একটা শুভক্ষণে উনি মুক্তি লাভ করেছিল। কিন্তু পরবর্তীকালে সরকার পক্ষ থেকে আবারও আপার কোর্টে ওনার বিষয়ে অ্যাপিল করা হয় বিরোধী পক্ষরা, এবং নতুন করে তার নামে একটা মামলা জোড়া হয়, যে মামলাটায় কিনা চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবীরা বিশেষ ধ্যান দেয়নি। ফলে নজরবিহীন হয়েছে যে ওনার নামে আরেকটা যে মামলা রয়ে গেছে, ফলে সেই নতুন মামলাতে ওনাকে আবার জেল আবদ্ধ করা হয়েছে। এই রকম এক ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে আজকে চিন্ময় কৃষ্ণ প্রভু জীবনযাপন করছে। একটা জিনিস মনে রাখতে লাগবে, চিন্ময় কৃষ্ণ প্রভুর হচ্ছে লগ্নটা কিন্তু মীন লগ্ন। তো মীন লগ্ন সাপেক্ষে ভাগ্যপতি মঙ্গল নিচস্থ। যেই সময় চিন্ময় কৃষ্ণ প্রভু প্রথমবার যখন চিন্ময় কৃষ্ণ প্রভুকে অ্যারেস্ট করা হলো, ঠিক সেই সময়টা চিন্ময় কৃষ্ণ প্রভুর ভাগ্যপতি নিচস্থ অবস্থাতে ছিল, অর্থাৎ 25শে নভেম্বর 2024। এই সময়কালটায় যে চিন্ময় কৃষ্ণ প্রভু অ্যারেস্ট হয়েছিল, সেই সময় মঙ্গল কিন্তু নিচস্থ অবস্থাতে ছিল। আবার যখন চিন্ময় কৃষ্ণ প্রভুর লাস্ট 30শে এপ্রিল যখন শুনানি হলো, 30শে এপ্রিল 2025, মানে চিন্ময় কৃষ্ণ প্রভুর জন্মকালীন মঙ্গল নিচস্থ ছিল। আবার মহাকাশেও 30শে এপ্রিল মঙ্গল নিচস্থ অবস্থাতে আছে। মঙ্গল বর্তমানে এখনও পর্যন্ত নিচস্থ অবস্থাতেই আছে। ফলে মঙ্গল যেই সময় মহাকাশে নিচস্থ, আর চিন্ময় কৃষ্ণ প্রভুরও মঙ্গল ভাগ্যে যে চক্র আছে, সেই চক্রে নিচস্থ। ফলে এই মঙ্গল নিচস্থ মঙ্গল চিন্ময় কৃষ্ণ প্রভুকে বেরোতে দেয়নি। ফলে আপার কোর্টে নতুন করে মামলা, আরও জটিলতার মধ্যে উনি চলে এসছেন। একটা জিনিস মনে রাখতে লাগে, আমি একটা ভিডিও প্রকাশ করেছিলাম চিন্ময় কৃষ্ণ প্রভু সম্বন্ধে 13ই মার্চ 2025। চিন্ময় কৃষ্ণ প্রভুর নিঃশর্ত মুক্তি চাই। মার্চ মাসের ওই সময়কালটা কিন্তু অনেকটাই ভালো চলছিল। ফলে ওই সময়কালটাতে যদি আইনজীবীরা চিন্ময় কৃষ্ণ প্রভুর সম্বন্ধে অ্যাপিল করত বা ভালো করে এটা কন্টেস্ট করত, তাহলে কিন্তু সময়কালটা সাপোর্টিং ছিল। ফলে অনেকটাই সুবিধা বা ওনার মুক্তি লাভেরও কিন্তু সম্ভাবনা ছিল। কিন্তু পরবর্তীকালে ওনার
যে আইনজীবীরা, চিন্ময় কৃষ্ণপুর আইনজীবীরা যেই সময়টা মুভমেন্ট করছিল, এপ্রিল মাস, এবং এই সময়কালটা মহাকাশেও মঙ্গল নিচস্থ হয়ে পড়েছে, ওনার ছকেও মঙ্গল নিচস্থ, ওনার ছকে মঙ্গল ভাগ্যপতি নিচস্থ মীন লগ্ন সাপেক্ষে। ফলে তো এই সময়কালটা হওয়ার সময়কাল না। সাথে সাথে প্রশ্ন আসছে, তাহলে সময়কাল কোনটা? আমি এই সময়কাল না যখনই বলেছি তখনই আপনাদের মধ্যে একটাই প্রশ্ন আসবে, তাহলে সময়কাল কোনটা? আপনারা টাইমটা লিখে রাখুন। চিন্ময় কৃষ্ণ প্রভু জেল মুক্তি পাবেন, এটা একদম নিশ্চিত। একটার পর একটা নতুন মামলা জুড়ে ওনাকে যেরকমভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে, একজন হিন্দু সাধু বলে, আমি একজন হিন্দু মানুষ হিসাবে এর তীব্র প্রতিবাদ জানাই। বাংলাদেশ বর্তমানে যে সরকার আছে তাকে আমি তীব্র প্রতিবাদ জানাই আমাদের হিন্দু মানুষের, আমিও একজন হিন্দু মানুষের পক্ষ থেকে। অবিচার, অন্যায় অবিচার হচ্ছে। যাই হোক, চিন্ময় কৃষ্ণ প্রভুর কোন সময়কালটা মুক্তির পক্ষে উপযুক্ত? সামনের যে জুন মাস আসছে, জুন মাসের 6 তারিখ থেকে মঙ্গল এখনো পর্যন্ত নিচস্থ আছে তো কর্কটে, ফলে মঙ্গল ট্রানজিট নেবে। জুন মাসের 6 তারিখে মঙ্গল ঢুকে যাবে সিংহ রাশিতে, কর্কট থেকে সিংহতে ঢুকবে। আর সিংহতে মঙ্গল যখন অবস্থান করবে তখন মঙ্গলের নিজের ঘরে অর্থাৎ বৃশ্চিক রাশিতে চতুর্থ দৃষ্টি, পূর্ণ দৃষ্টি দেবে। অপরদিকে বৃহস্পতি মহাকাশে অবস্থান করছে মিথুন রাশিতে, ফলে দশম ভাবের মালিক মিথুন রাশিতে পড়ছে, দশম ভাবে দৃষ্টি দিচ্ছে। আর নবম ভাবের মালিক মঙ্গল সিংহ রাশিতে অবস্থান করে বৃশ্চিক রাশি 9 নম্বর স্থানে দৃষ্টি দেবে। একটা শুভক্ষণ তৈরি হচ্ছে। এই সময়কালটা 2 মাস অবস্থান করবে, 2 মাস 4 দিন এরকম সময় অবস্থান করবে। অর্থাৎ জুন মাসের 6 তারিখ থেকে আগস্ট মাসের 10 তারিখ পর্যন্ত সময়কাল যেটা দিলাম, 2 মাস 4-5 দিন। জুন মাসের 6 থেকে আগস্ট মাসের 10, এই 2 মাস কয়েকদিন যে সময় আছে, এই সময়ের মধ্যে চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবীরা যদি চেষ্টা করে, মুভমেন্ট করার যদি চেষ্টা করে, তাহলে আমি বলতে পারবো চিন্ময় কৃষ্ণ প্রভুর জেল মুক্তি হওয়ার সম্ভাবনা অনেকাংশে আছে। দশা মহাদশা কি চলবে? রবির মহাদশায়, বুধের অন্তর্দশায়, শুক্রের প্রত্যন্ত দশা, তারপরেও রবির প্রত্যন্ত দশা চলবে। ফলে সময়কালটাও মধ্যেও একটা ভালো অবস্থান আছে। ফলে যদি এই 2 মাস এখন মুভমেন্ট করে কোনো লাভ নেই। যারা আমার ভিডিওটা শুনছেন তারা যদি চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবীদের সাথে যোগাযোগ করেন এবং আমি যেই সময়কালটা বলছি, দয়া করে সেই সময়কালটাকে যদি আপনারা ব্যবহার করেন, জুন মাসের 6 জুন 2025 থেকে শুরু হবে। কেননা মঙ্গল সিংহ রাশিতে প্রবেশ করবে 6 তারিখ, থাকবে 2 মাস 5 দিন 6 দিন থাকবে। যদি আমি 2 মাসই ধরি তাহলে জুন, জুলাই, আগস্ট মাসের 6 তারিখ, এই সময়কালটা আপনারা চেষ্টা করুন, আইনজীবীর সাথে যোগাযোগ করুন। জ্যোতিষশাস্ত্রই বলতে পারে কোন সময়ে তার মুক্তি লাভ হবে। তবে আমি অনেকটা আশাবাদী, চিন্ময় কৃষ্ণ প্রভু আজকে অনেক মাস হয়ে গেল উনি বিনা বিচারে, উনি একজন সাধু মানুষ, ওনাকে এইরকমভাবে কষ্ট দেওয়া হচ্ছে, অত্যন্ত অন্যায়। এই অন্যায়ের তীব্র প্রতিবাদ জানাই এই ভিডিওটার মধ্য দিয়ে।
একজন হিন্দু সাধুকে যেরকমভাবে অন্যায় অবিচার এবং তার ওপরে যে নির্যাতন করা হয়েছিল তার তীব্র প্রতিবাদ জানাই আমার এই চ্যানেলের মধ্য দিয়ে। সঙ্গে সঙ্গে যারা চিন্ময় কৃষ্ণপ্রভুর আইনজীবী আছেন, যারা চিন্ময় কৃষ্ণপ্রভুর ভক্ত আছেন, তাদেরকে আমি অনুরোধ করব, আমি যেই সময়কালটা দিলাম সেই সময়কালটা নিয়ে আইনজীবীদের সাথে একটু আলোচনা পরামর্শ করা যায় কিনা দেখুন। এই সময়কালটাকে আপনারা কাজে লাগান। আমার দৃঢ় বিশ্বাস চিন্ময় কৃষ্ণপ্রভু এই সময় মুক্তি পাবেন, কেননা একটা ভালো ট্রানজিট এবং ওনার দশা অন্তর্দশাতেও ঠিক থাকবে। ফলে চেষ্টা করুন এই সময়কালটা। আর অনেকের মধ্যেই প্রশ্ন এসছে, চিন্ময় কৃষ্ণপ্রভু কি তাহলে আজীবনকাল কি উনি কারারুদ্ধ হয়ে থাকবেন কি না? সেই সকল ভক্ত মানুষদের কাছে আমি বলছি, চিন্ময় কৃষ্ণপ্রভু মুক্তি পাবেন, কিন্তু বর্তমানে যে ওনার ভাগ্যপতি নিচস্থ, ওনার ছকে মহাকাশেও ভাগ্যপতি মঙ্গল নিচস্থ অবস্থাতে ইন প্রেজেন্ট এখনও পর্যন্ত আছে। মঙ্গল আইন, আদালত, পুলিশ, যুদ্ধ ইত্যাদিকে বোঝায়। আপনারা তো দেখতে পাচ্ছেন কীরকমভাবে সময়কাল চলেছে এই মঙ্গল নিচস্থ থাকাকালীন। সুতরাং এই সময়কালে চিন্ময় কৃষ্ণপ্রভু যে ধুম করে জেলমুক্তি হবেন এই আশা জ্যোতিষশাস্ত্রের হিসাবে আমি সেরকম দেখিনি, কিন্তু আমি যে সময়কালটা আপনাদেরকে বললাম সেই সময়কালে যদি আপনারা চেষ্টা করেন তাহলে আমার দৃঢ় বিশ্বাস চিন্ময় কৃষ্ণপ্রভু এই সময়কালে মুক্তি পাবেন। আমার চ্যানেলটাকে সবাই ফলো করুন এবং চিন্ময় কৃষ্ণপ্রভুর সম্বন্ধে কারোর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে মেসেজ দেবেন। আমি প্রত্যেকের মেসেজ পড়ি, যদি মেসেজটা উত্তর দেওয়ার মতন হয় আমি প্রত্যেককে উত্তর দেই। আর কিছু অপ্রাসঙ্গিক মেসেজ আসে যেগুলিকে আমি কোনো গুরুত্ব দেই না। ফলে সঠিক যদি কোনো প্রশ্ন থাকে তার উত্তর দেওয়ার জন্য আমি তৈরি আছি। চ্যানেলকে শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। নমস্কার, সবাই ভালো থাকবেন।